আসসালামু আলাইকুম। পাকিস্তানের পরিস্থিতি আরেকটি ঢাকার ট্র্যাজেডি ঘটতে পারে, হুঁশিয়ারি ইমরান খানের। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পাকিস্তানের এখন যেই পরিস্থিতি তাতে ঢাকার ট্র্যাজেডির মতন একটি ঘটনা ঘটতে পারে। 1971 সালের সেই ঢাকার ট্র্যাজেডি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়যুক্ত হবার পরও তৎকালীন যেই পাক বাহিনী বা সেনাবাহিনী তারা ক্ষমতা হস্তান্তর করেনি এবং তার সঙ্গে ছিল জুলফিকার আলী ভুট্টোর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের শিকার হবার পর যে পরিস্থিতি হয়েছে তার ফলে পাকিস্তান দুই খণ্ড হয়েছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানে মানুষের রায়ের প্রতি সম্মান না দিলে কি হয় তার দিকে ইঙ্গিত করতে তিনি ঢাকার ট্র্যাজেডির কথা বলেছেন। খুবই চমৎকার একটি উদাহরণ তিনি টেনেছেন বর্তমান পাকিস্তান পরিস্থিতির দিকে, যে এখনও ইমরান খানের দল সংখ্যাগরিষ্ঠ আসনে জেতার পরও তারা ক্ষমতায় আসেনি। ক্ষমতায় এসছে তারা যারা সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি এবং জোড়াতালি দিয়ে এক ধরনের কৃত্রিমভাবে তারা সরকার চালাচ্ছে। এবং তিনি মনে করেন যে এটা জনগণের সরকার না, এটা টেকসই হবে না, যে কোনো মুহূর্তে ধস নামবে। এবং যেহেতু রাজনৈতিক স্থিতিশীলতা নেই পাকিস্তানে, ফলে অর্থনৈতিক বিপর্যয় হবে, যেটি অন্তত এখনকার বাংলাদেশের তেমন একটি পরিস্থিতি। যে একইভাবে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হওয়ার ফলে যে রাজনৈতিক সংকট, সেই সংকটের কারণে অর্থনৈতিক সংকটটা আরও ত্বরান্বিত হচ্ছে। যাক, তিনি বলছেন, পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আর একটা ঢাকা ট্র্যাজেডির জন্ম দিতে পারে। একই সঙ্গে ইমরান খান দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, স্থিতিশীল অর্থনীতি ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না। ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান, একই সঙ্গে চলছে রাজনৈতিক সংকট। গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সংকটের কোনো সমাধান হয়নি। নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেও সরকার গঠন করতে পারেনি পিটিআই। কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা পিটিআই নেতাদের বক্তব্যের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। ইমরান খানের বক্তব্য উদ্ধৃতি করে পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন, আপনি যখন জনগণকে তাদের অধিকার দেবেন না, তখন আপনি বলতে পারবেন না অর্থনীতি এগিয়ে যাবে। 1970 সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান ঝুলন্ত সংসদ চেয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের দল যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল, তখন সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে, যাতে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। আর এর মাধ্যমে আওয়ামী লীগের 80টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল। ইমরান খানকে উদ্ধৃত করে ব্যারিস্টার রাজা আরও বলেন, আমি হামিদুর রহমান কমিশনের রিপোর্টের কথা মনে করিয়ে দিতে চাই। আমরা অতীতে যে ভুলগুলো করেছিলাম এখন সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছি। 1970 সালেও লন্ডন পরিকল্পনা ছিল এবং আজ আবারও লন্ডন পরিকল্পনার মাধ্যমে জনগণের উপর সরকার চাপিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি বলেছেন, ইমরান খান বারবার ইঙ্গিত দিয়েছেন তিনি সামরিক বাহিনীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। তার দাবি এটি দেশের স্বার্থে সবচেয়ে ভালো পদক্ষেপ। পিটিআই নেতা ইন্তাজার পাঞ্জুথা বলেন, ইমরান খান পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে 1971 সালের সঙ্গে তুলনা করেছেন। খান সতর্ক করে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পতন ঘটবে এবং যখন অর্থনীতি ভেঙে পড়বে তখন দেশ ও প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে না। দর্শক, আসলেই পাকিস্তানের পরিস্থিতি ভালো না, এবং সেই ভালো তখনই হয় যখন একটা রাজনৈতিক স্থিতিশীল সরকার দেশ পরিচালনা করে। কিন্তু দর্শক, বুঝতেই পারছেন যে ইমরান খানকে জালিয়াতি করে তার দলগতভাবে তিনি অংশ নিতে পারেনি। তারপরেও স্বতন্ত্র হিসেবে পিটিআইয়ের অধিকাংশ নেতা জিতেছেন সংখ্যাগরিষ্ঠ আসনে, তারপরেও কিন্তু ইমরান খানকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। এর ফলে যে একটা রাজনৈতিক সংকট, সেটা কিন্তু নানাভাবে ঘনীভূত হচ্ছে। এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেও এক ধরনের অস্থিরতা চলছে। ফলে পাকিস্তানের এই নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক সংকট উত্তরণ করে একটি ভালো অবস্থার দিকে যাবে, তার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।